নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট ইডলি, সঙ্গে 2 রকমের চাটনি। কোনো রকম ডাল ভেজানো ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো ইডলি। প্রথমেই আমি 2 প্যাকেট সুজি উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। সুজিটা ভিজতে থাক, এবার বানিয়ে নিই চাটনি। বেশ কয়েকটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে সুন্দর একটি পেস্ট করে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে সর্ষে, কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেব বেটে রাখা টমেটো। সামান্য লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেব চিনি। চিনিটা গলে গেলে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার দেখাবো বাদাম আর নারকেলের চাটনি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শুকনো কড়াইতে খুব ভালো করে বাদামগুলো ভেজে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গেলে এবার ভেজে নেব ছোলার ডাল। ছোলার ডালগুলো লো আঁচে ভেজে নেব। এবারে ছোট ছোট করে নারকেল কেটে সামান্য তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবারে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভেজে রাখা নারকেল, ভেজে নেওয়া ছোলার ডাল, কয়েক টুকরো আদা আর লঙ্কা, ভেজে রাখা বাদাম, সামান্য লবণ, বেশ খানিকটা ধনেপাতা। আমাদের বাড়িতে এই ধনেপাতাটা ছিল বলে আমরা এটাই ইউজ করলাম। সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল গরম করে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতা থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো বেশ কটা ছোলার ডাল। 2 একবার উল্টে পাল্টেই বাদাম, নারকেল আর ছোলার ডালের যে পেস্টটা করে রাখলাম এবার দিয়ে দেবো। 2 একবার উল্টে পাল্টেই বেশ খানিকটা জল অ্যাড করব। ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেব লবণ। এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে সামান্য চিনি দিয়ে দেবো। ব্যাস, তৈরি হয়ে গেল বাদাম, নারকেল আর ছোলার ডালের চাটনি। চলুন এবার বানিয়ে নিই ইডলি। আপনারা তো দেখলেন আমি প্রথমেই সুজি ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টা উষ্ণ গরম জলে ভেজানো ছিল। এবারে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এখানে আলাদা করে আর জল ব্যবহার করিনি। সুজি ভেজানো জলেই এরকম সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। সুজি দিয়ে এরকম ইডলি বানালে খেতে কিন্তু অসাধারণই লাগে। ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই কম সময়ে ইডলিটি বানিয়ে ফেলতে পারবেন। এবার সুজির ব্যাটারের মধ্যে 3 চামচ মতন বেকিং পাউডার আর 1.5 চামচ লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর কাজটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি আরও 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে ইডলি মেকারের বাটিগুলো রেডি করে নেব। অন্যান্য বাটির তুলনায় এই বাটিগুলো একটু ছোট, তবে ইডলিগুলো রেডি হয়ে যাও খুব তাড়াতাড়ি। 1 থেকে 1.5 মিনিট সময় লাগে ইডলিগুলো রেডি হতে। এবারে বাটিগুলোতে সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার 10 মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে আরেকটু ফেটিয়ে নিয়ে এক এক করে বাটির মধ্যে দিয়ে দেব। এই বাটিগুলোতে একবারেই 12 পিস করে ইডলি রেডি করে ফেলা যায়। আমি একটা ডেচকির মধ্যে সামান্য জল আর একটু লবণ দিয়ে এবার ইডলির বাটিটা বসিয়ে দিলাম। বাটির একটা সুবিধা আছে, সেম প্রসেসে প্রেসার কুকারের মধ্যেও বসিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ডেচকির মধ্যে বসালাম, যাতে সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখাতে পারি। দেখেছেন কি সুন্দর ফুলে উঠেছে ইডলিগুলো? খুব সাবধানে তুলে নিয়ে একটা চামচ দিয়ে হালকা করে একটু প্রেস করলেই উঠে যাচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এত সুন্দর নরম আর ভেতরটা জালিদার হয়েছিল। আমরা যে কলার ডালের ইডলিটা খেয়ে থাকি তার থেকে কিন্তু কোনো অংশেই কম ছিল না। হাতে যদি সময় কম থাকে আর ইডলি খেতে ইচ্ছে করে, তাহলে আমার এই প্রসেসটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি জানি নেক্সট টাইম থেকে আপনারা আর অন্য কোনো প্রসেস নয়, এইভাবেই ইডলিটা বানাবেন। হয়ে গেছে আমাদের ইডলি, সঙ্গে 2 রকম চাটনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।